সবচেয়ে বড় কথা তানজিম সাকিবের কিন্তু সাহস আছে। আজকে জাকিরকে নিয়ে যদি সমালোচনা হয় তাহলে অন্য কেউ করতে হয়। আমাদের টেলেন্টাররা খুব ভালো খেলেছে। সোহান এবং শামীম যদি কিছুটা রান দিয়ে যেত তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতো। আশা করি যে আগামীতে আরো ভালো খেলবে বাংলাদেশ ইনশাআল্লাহ। যে মানুষটাকে আমার সাথে দেখছেন উনি প্রায় 40 থেকে 50 বছর ধরে ক্রিকেট দেখেন মাঠে এসে এবং হতাশই আসলে বেশি হয়েছেন। আরেকটা হতাশার দিন স্যার, মানে কতটা হতাশ সবকিছু? না, আমি এটা হতাশ হইনি আজকে খুব মানে বিশেষ করে আমাদের টেলেন্টার আজকে যা খেলছে মানে এটা অসাধারণ আমি বলবো। শুধু আমাদের কিছু পরিকল্পনাই ভুলের কারণে আমরা হয়তো হেরে গেছি। আর সবচেয়ে বড় কথা ওয়েস্ট ইন্ডিজও আজকে তাদের যে ক্যাচগুলা শেষের দিকে এটা অসাধারণ, তারা কিছু ক্যাচ ধরেছে। এটা আমাদের ভাগ্যে মানে ছিল না, যাই হোক আমরা হেরে গেছি। কিন্তু আমি বলবো যে আমাদের টেলেন্টাররা খুব ভালো খেলেছে। আর বোলিংয়ের প্ল্যানিংয়ে আমাদের কিছু সমস্যা ছিল, না হলে আমরা অবশ্যই জিতে যেতাম। হ্যাঁ, তো এটা আমি হতাশ না। আশা করি আগামীতে এটা কামব্যাক করবে বাংলাদেশ। তো পরের ব্যাটারদের পারফরমেন্স তো খারাপ হলো কেন, মানে কি কারণে? এইটা তো আসলে ক্রিকেট তো ফানি গেম, এটা কখনো কখনো এরকম হতেই পারে। তো আমরা আশা করছিলাম যে আজকে সোহান এবং শামীম যদি কিছুটা রান দিয়ে যেত তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতো, কিন্তু সেটা হয়নি। লিটন অনেকদিন পরে মাঠে এসছে, যার ফলে লিটনের কাছ থেকে কিন্তু আমরা এতখানি আশা করি নাই যে একটা আজকে অনেক কিছু খেলে দেবে। হয়তো লিটন চেষ্টা করেছে কিন্তু পারে না, কারণ ওই যে দীর্ঘদিন পরে মাঠে এসছে, যার ফলে সে আজকে ওইভাবে নিজেকে মানে ফোটাতে পারে নাই। তো আগামীতে আমরা আশা করি যে আগামীতে আরো ভালো খেলবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনি তো অনেকদিন ধরে ক্রিকেট দেখেন, আসলে অনেক টেলেন্টারের ব্যাটিংও দেখেছেন। তানজিম সাকিবের ব্যাটিংটা আজকে কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। তানজিম সাকিব কিন্তু আমাদের লিগে অত্যন্ত ভালো ব্যাট করে এবং আজকে যেভাবে ব্যাট করছে সে কিন্তু লিগে এরকম ব্যাট প্রায়ই করে, খুব ভালো খেলে সে এমনি নর্মালি। এবং সবচেয়ে বড় কথা তানজিম সাকিবের কিন্তু সাহস আছে। তো আমাদের আগামী দিনে আমরা খুব আশা করছিলাম যে আজকে এই টিমে শেখ মাহাদি থাকার কথা আর কি, কারণ মাহাদি কিন্তু শুধুমাত্র T20 খেলে বাংলাদেশে। তো সে টিমে থাকলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। হ্যাঁ, হয়তো তাসকিনের জায়গায় বা একটা পেসকে থামাই মানে করে যদি সেখানে শেখ মাহাদিকে খেলানো হয়, আর একটা হচ্ছে শামীমের জায়গায় জাকিরকে যদি করা হয়, আমার অনেক একটু পরিবর্তন হবে, ভালো হবে আশা। জাকিরকে নিয়ে তো অনেকে সমালোচনা করছে, আপনার মূল্যায়নটা কি জাকিরকে নিয়ে? না, এটা সমালোচনা তো তাহলে তো অনেককেই করতে হয়। আজকে জাকিরকে নিয়ে যদি সমালোচনা হয় তাহলে অন্য কেউ করতে হয়। বরং জাকির কিন্তু ক্যাপ্টেন হয়ে তো একটা টিমকে পরিচালনা তো করেছে, আর সে তো অ্যাকচুয়ালি ক্যাপ্টেনের অভিজ্ঞতা তার নেই। সে অনূর্ধ্ব 19 বা কোথাও কিন্তু ক্যাপ্টেন্সি করে নাই, তারপরেও সে একটা অন্তর্বর্তী সময়ে ক্যাপ্টেন্সি করেছে। হয়তো তার অনেক ভুল হয়েছে, আর আমরা তো ভুল থেকে শিখবো। এটা তো তাকে তো এত দোষ দিয়ে তো লাভ নেই। কিন্তু একসময় কিন্তু সে ব্যাটিংয়ে খুব ভালো ছিল। আর আমরা যারা দর্শক, যারা ফ্যান, তারা যখন প্লেয়ারদেরকে বেশি বেশি হতাশ করে ফেলি তখন তাদের ভিতরে কিন্তু হতাশাগুলো কাজ করে। আমরা তাদেরকে উৎসাহ দিতে হবে, আশা করি ভালো খেলবে। একটু এদিকে যদি আমি আসি, যেটা গাড়ি যাবে, সব কিছু মিলিয়ে আসলে আমি যদি বলি আজকের পারফরমেন্স, যখন 3 বলে 18 রান বা 17 রান দরকার ছিল, তো আজকে 6 মারলো, কিন্তু আলটিমেটলি সে হিট আউট হয়ে গেল। তখন আসলে 6টা দেখে কি মনে হচ্ছিল? তখন তো বুঝেন না যে হিট আউট হয়েছে। না, অবশ্যই এটা একটা অন্যরকম হতে পারতো। ওই যে বললাম আজকে আমাদের ভাগ্যটা একেবারেই ফেভার করেনি। আপনি দেখেন তাসকিনের কিন্তু এটা 6 একেবারে 6 হয়ে গেছে, কিন্তু ও খেয়াল করতে পারে নাই, পাটা লেগে গেছে স্ট্যাম্পে। তো যার ফলে এটা 6 হয়নি, আউট হয়ে গেছে। এই 6টা 3 বলে 3টা 6 হলে কিন্তু হয়ে যায়। এবং ক্রিকেটে কিন্তু অন্যরকম হয় অনেক সময়। তো যাই হোক, আমাদের তারপরও ওরা অনেক ভালো খেলেছে নিঃসন্দেহে। এই যে টেলেন্টাররা আজকে যেভাবে খেলেছে, আমাদের তো এরকম প্রয়োজন হবে কখনো কখনো, আমরা এটা তো চাই। আপনি লিটনের সাক্ষাৎকার খেলার আগে আপনি বলছেন যে কম্পিটিশন হোক, আজকে কিন্তু একটা ওইরকম ভাব একটা ছিল। তো তারপরে আমরা হয়তো ওইভাবে আরেকটু মেলে ধরতে পারলে আমরা অবশ্যই জিতে যেতাম। তো যাই হোক, আমরা হতাশ না, ইনশাল্লাহ আগামী 2টা গেম আমরা জিতবো। ঢাকা থেকে কি শুধু খেলা দেখার জন্য এসেছেন? ঢাকাও দেখেছি আপনাকে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। আমি ওয়ার্ল্ড কাপ খেলাও দেখতে গেছি ইন্ডিয়াতে, সেখানেও গেছি, বাইরেও যাই। যেটা বলছিলাম যে যিনি আমাদের সাথে ছিলেন তিনি আসলে আশাবাদী, সবাই আসলে আশাবাদী হতে চায় বাংলাদেশ যাতে যেতে ভালো খেলে, সেই ভালো পারফরমেন্সটা যাতে বজায় থাকে। বাকি প্রত্যয় বিডি ক্রিক টাইম।